এই আগুনগুলোকে স্বাভাবিক আগুন মনে করাটা মনে হয় উচিত হবে না। আগুনের তীব্রতা যখন বেশি ছিল তখন মাঝে মধ্যে দেখছি ফায়ারের মতো হয়, আওয়াজ হয়। এটা নাশকতামূলক কোনো আগুন হতে পারে। দারুল জান্নাহ বিমান কার্গো মসজিদের ইমাম ও খতিব, আজকে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে আমি একদম প্রত্যক্ষদর্শী। মোটামুটি শুরু থেকেই আগুনের সূত্রপাত আমি দেখে আসছিলাম। আর আমার মসজিদ যেহেতু একদম এই অগ্নিকাণ্ডের সন্নিকটে, শুধু রাস্তার দূরত্ব, রাস্তার পশ্চিম পাশে হলো কার্গো কমপ্লেক্স বিল্ডিং এবং পূর্ব পাশে আমার মসজিদ। তো আমি এখানে দীর্ঘদিন ধরে মসজিদে আছি, প্রায় 20 বছর। তো এরকম অগ্নিকাণ্ড অতীতে আরও অনেকটা হয়েছে, আমরা দেখেছি। তো আজকের যেটা দেখলাম এটা অত্যন্ত ভয়াবহ। আমি দেখেছি আগুনের সূত্রপাত প্রথমে হয়েছে আপনার কার্গো কমপ্লেক্সের পাশে যে কুরিয়ার যে ইউনিটটা আছে, কুরিয়ার সার্ভিস ইউনিট, ওইখান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আস্তে আস্তে আগুনের তীব্রতা বাড়তে থাকে, বাড়তে বাড়তে সেটা দক্ষিণ দিকে যাইতে থাকে আমাদের কার্গো কমপ্লেক্সের দিকে। এবং কার্গো কমপ্লেক্সে আমি দেখলাম যে প্রায় তখন 2:30, 3টা, 3:30টার দিকে পুরা বিল্ডিংয়েই আগুন, প্রচণ্ড আগুনের তীব্রতা দেখতে পাচ্ছিলাম। তখন দোয়া করতেছিলাম যে আল্লাহ তাআলা যেন কুদরতিভাবে আগুনকে নিভিয়ে দেন। তো আলহামদুলিল্লাহ এখন বর্তমান সর্বশেষ যেটা দেখতেছি অনেকটা নিয়ন্ত্রণে আসছে, তারপরে এখনও আগুন জ্বলছে। এখন এই আমাদের কুরিয়ার সার্ভিসের জি আগুন যখন লাগে না ওরকম বড় কোনো আওয়াজ শোনা যায় নাই, আমি শুনি নাই কোনো বড় ধরনের বিষয়। কিন্তু আগুনটা যখন এই দুপুরে প্রায় 3টা, 3:30টার দিকে যখন ছিল, আগুনের তীব্রতা যখন বেশি ছিল তখন মাঝে মধ্যে দেখছি ফায়ারের মতো হয়, আওয়াজ হয়। হয়তো কোথাও মানে আপনার আগুনটা ভেড়ে যায় হঠাৎ করে, আবার থেমে যায়, এরকম দেখছি। এবং কালো ধোঁয়া দেখতে পাচ্ছিলাম। এবং আমাদের কার্গো কমপ্লেক্সের যে বিল্ডিংটা, বিল্ডিংয়ের পশ্চিম দিকে তো পুরো আগুন, পূর্ব দিকেও মাঝে মধ্যে দেখছি আগুন আসতেছিল, এরকম দেখতেছিলাম আর কি। এখানে 20 বছর যাবত এই এলাকাতে আছি, কিন্তু এরকম ভয়াবহ আগুন কখনো দেখি নাই। আগুনের যেই স্পিরিট দেখেছি, যে স্ফুলিঙ্গ দেখেছি, আমার মনে হয় যে এগুলো স্বাভাবিক কোনো আগুন না। আমরা গত 2-3 দিন আগে দেখলাম যে চট্টগ্রামে যেই গার্মেন্টসে আগুন লাগলো, এই আগুন কত ভয়াবহ রূপ নিল যেটা পুরো বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। মিরপুরে গার্মেন্টসে আগুন লেগেছে, সেখানেও দেখলাম ভয়াবহ আগুন। অর্থাৎ আগুনটা কোনো স্বাভাবিকভাবে আপনার নিভানো যাচ্ছে না। চট্টগ্রামে আগুনটাও স্বাভাবিকভাবে নিভানো যাচ্ছে না। এখন আমাদের এটা সন্দেহ, আমরা ওলামা পরিষদ এটা পর্যালোচনা করেছি। আমার মনে হয় অনেক সাধারণ মানুষও আমাদের সাথে কথাগুলো শেয়ার করেছে যে আসলে এটার সাথে এই আগুনগুলোকে স্বাভাবিক আগুন মনে করাটা মনে হয় উচিত হবে না। বরং সরকারের উচিত এটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটা ব্যাপকতর তদন্ত করা এবং তদন্তের মাধ্যমে বের করে আনা যে এটা কি আসলে স্বাভাবিক আগুন, নাকি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার তারা বিদায় নিয়েছে, তাদের দোসররা বাংলাদেশে নাশকতা করার লক্ষ্যে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য এই আগুনের সন্ত্রাসী কার্যক্রম হাতে নিয়েছে। এটা আমাদের সন্দেহ হচ্ছে। এজন্য আমরা দাবি করছি বৃহত্তর উত্তরা ওলামা পরিষদের পক্ষ থেকে সরকার যেন দ্রুত গোয়েন্দা সংস্থার মাধ্যমে ব্যাপকতর তদন্ত করে এটার এই বিষয়টাকে উদ্ঘাটন করা, যেটা স্বাভাবিক আগুন না, এটা কোনো সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড। আমরা সন্দেহ করছি এটা নাশকতামূলক কোনো আগুন হতে পারে।